হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রন পোলাওয়ের রেসিপি। এটা খুবই সুস্বাদু একটা পোলাও, আর তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো। এই পোলাও বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিচ্ছি পরিমাণ মতন। তারপর আমি 200 গ্রাম চিংড়ি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আমি হালকা করে ভাজবো, চিংড়িটা ভেজে তুলে রেখে দেবো। দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবে না, ভেজে তুলে রাখছি। আমার মাছগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর তুলে রেখে দিচ্ছি। এটা বেশি ভাজলে পরে মাছটা শক্ত হয়ে যাবে, যেহেতু আমার রাইসের সঙ্গে মাছটা কিছুক্ষণ কুক হবে। এরপর আমি গোটা গরম মশলা দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে স্লাইস করে রাখা পেঁয়াজটা দিচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, দিয়ে স্লাইস করে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দেবো, আর 1 চামচ মতন চিনি দিচ্ছি। দিয়ে এরপর আমি এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন, আর দেবো আদা রসুন বাটা। দিয়ে আমি এখানে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমি এখানে চালটাকে ধুয়ে জল শুকিয়ে রেখেছি। 4 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল নিয়ে আমি এখানে অ্যাড করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যে অসংখ্য কমেন্ট করছো তাদের জন্য সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর তোমরা যদি চাও আমি নতুন নতুন আরও কিছু রেসিপি ট্রাই করি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব। দেখো এখানে আমি জল অ্যাড করছি। আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি তার ডবল 8 কাপ জল নিলাম। আমি গরম জল অ্যাড করেছি, আর এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করছি। যেই জলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা চিংড়িগুলো। আমি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। লো করে দিয়ে 5-7 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। দিয়ে রেখে দিলে পরেই আমার পোলাওটা তৈরি হয়ে যাবে। দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-7 মিনিট পর যখন দেখবে একদম জলটা শুকিয়ে গেছে, দেখো চালটা প্রায় ঝরঝরে হয়ে এসছে, এবার আমি এখানে অ্যাড করব ঘি। আমি এখানে 1 চামচ মতন ঘি অ্যাড করছি। তোমরা চাইলে বাড়াতেও পারো বা অ্যাভয়েডও করতে পারো। দেখো আমি এখানে ঘিটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। আমি গ্যাসটা এখানে একদম অফ করে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। ব্যাস, দেখো আমার হয়ে গেছে তৈরি। এবার আমি সার্ভ করবো। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, পোলাওটা একটুও গলেনি, আর খুব সুন্দর হয়েছে। দেখো আমি সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।